ফাতেমা দরজা খুলো, আমি বাবা আসছি তোমাকে একবার দেখার জন্য। মেয়েটা ঘর থেকে আওয়াজ দেয়, আব্বু আব্বু, তোমার যে আমি দেখা দিব, আমার মাথায় ওড়না নাই। আমার মাথার ওড়নাটা ছিল একটা ওড়না, আমি এটা বাজারে বিক্রি করার জন্য আলীর কাছে দিয়েছি। ওই আলী খাবার নিয়ে আসবে, আমার সন্তান হাসান হোসেন খাইবে। ও বাবা, আমি তোমার সামনে আসতে পারি না। আমার নবী যে রুমাল দিয়ে মাথাটা ঢেকেছিল, ওই রুমালটা খেজুর পাতার আড়াল দিয়া ফাতেমার নিকট দিলেন। ফাতেমারে কয়, মাথায় দিয়ে আমার সামনে আয়, তুই আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তোরে না দেখলে মন ভালো লাগে না। ফাতেমা মাথায় দিয়ে নবীর সামনে আসলো। আয়েশা রাসূলের চেহারার দিকে তাকায় দেখে আল্লাহ নবীর গালের মধ্যে দাগ পড়ে আছে। চিৎকার মাইরা, আব্বু তোমার গালের মধ্যে কিসের দাগ দেখা যায়? নবী আমার বললেন, ফাতেমা ইহুদি আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে। আমি আল্লাহর কাছে দোয়া করে গেলাম, আল্লাহুম্মা আহিনি মিসকিন ওয়া তুওয়াফানি মিসকিন ওয়া তুযমরাতুল মাসাকিন। আল্লাহ তুমি আমারে গরিব বানাও, গরিবের সাথে হাসর করাও, কারণ গরিবের তুলনায় ধনী, তুলনায় গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। ফাতেমা কান্দে, নবীও কান্দে। হাসান হোসেন ঘুম থেকে উঠা নানা ভাইয়ের কাছে, নানা ভাই তোমার মেয়েটা আগের মতো নাই, আমাদের খাবার দেয় না। ও নানা ভাই, ক্ষুধার তাড়নায় জমিনে বেহুশ হয়ে আছি, তোমার কি মনে নাই আমাদের ঘোড়া নাই, ঘোড়ার পিঠে চড়বো বলে তোমার কাছে তখন আবেদন জানাই, তুমি নিজে ঘোড়া হইয়া আমাদেরকে পিঠের উপর লইয়া ঘরের মধ্যে ঘুরছো। নানা ভাই, আমাদের ঘোড়ার লাগাম নাই, তোমার কান ধরে লাগাম বানাইলাম। আজকে তুমি নাই, আমার মা আমারে খাবার দেয় না, তোমার মেয়েটা নষ্ট হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, ও হাসান হোসেন, তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিও না, তোমার মায়ের মতো মা দুনিয়ায় হবে না। আমার দিকে তাকায় দেখো, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য মানুষের বাড়ি কাজ করলাম, ইহুদি হাতের কাপড় খাইলাম। আল্লাহর বান্দা, এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম। এই মাদ্রাসা ধরে রাখবেন, যে এলাকায় কোরআনের খেদমত করা হয়, কোরআনকে সম্মান দেওয়া হয়, ওই এলাকার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। যে এলাকায় কোরআনকে ইজ্জত দেওয়া হয় না, ওই এলাকার মধ্যে আল্লাহ গজব দিয়ে দেয়। এই জন্য আজকে থেকে ওয়াদা করবেন, দুনিয়ায় যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাসূলের তরিকায় চলবেন, নবীজিরে কষ্ট দিবেন না, আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনী করবেন না। যতদিন বাঁচবো আল্লাহর হুকুম মানবো। কারা কারা বলতে পারবেন নারায়ে তাকবীর বলে হাত উঠায়। হাত দুইটা টান টান করে আমার মালিককে জানিয়ে দেন, আর বলেন, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, করব না। আল্লাহ আপনি কবুল করে নেন। সবাই কোন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا يا ربنا মাফ করে দাও,
এই জীবনের সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মোদের সালাম পৌঁছে দিও মদিনা। আয় আল্লাহ, গভীর রাত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা বড় বড় আশা নিয়ে বয়ান শুনেছে। আল্লাহ তুমি ফিরিয়ে দিও না, জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মোনাজাত কবুল করে নাও। ইয়া আল্লাহ, কত দাড়ি পাকা লোক নিয়ে হাত উঠাইলাম, কত যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম, মাদ্রাসার তলবে আলিমদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ, তোমার পাগল না বানাইয়া দুনিয়া থেকে নিও না। আয় আল্লাহ, ময়দানে এমন লোক বসা আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। মোনাজাতের পরে বাড়ি যাবে, কেউ যাইয়া মা পাবে, বাবা পাবে না, কেউ বাবা পাবে, মা পাবে না। এমন হতভাগা আছে, মাও নাই, বাবাও নাই। কত রাত ঘুমের মধ্যে মায়ের স্বপ্নে দেইকা বিছানায় বয়া বয়া কান্দে, বাবারে দেইকা কান্দে, আর চোখের পানি ফেলে কয় মা তুমি নাই। এখন বিপদের সময় আমার মাথায় কেউ হাত বুলায় না, মুসিবতের সময় আমার পাশে কেউ নেই পাই না। কেমন আছেন মা আমার কবরে, মাফ করে দাও ও গো আল্লাহ তাহাকে। কেমন আছে প্রাণের বাবা বিপদে, মাফ করে দাও ও গো আল্লাহ তাহারে। আয় আল্লাহ, এই গভীর রাত এমন একদিন সময় আসবে, এমন একটা সংবাদ আসবে, আগামীকাল সকাল 10টায় আমার জানাজাও হইতে পারে। এই মাইক থেকে কত মানুষের মৃত্যুর খবর শুনলাম। একদিন এমন একদিন আসবে, আমার মোবাইল থাকবে, আমি থাকবো না, আমার সিমটা অন্য কেউ ব্যবহার করবে, আমি করতে পারবো না। আয় আল্লাহ, সবাই আমার কবর রাইখা যার যার ঘরে সে চলিয়া যাবে। আল্লাহ, রাত্রিবেলা দরওয়াজা দিয়ে ঘুমাইবে, আমার কবরে আমি ছাড়া কেউ নাই। আয় আল্লাহ, ওই কবরে তোমার ভালোবাসা নিয়ে যাওয়ার তৌফিক দান করিও। আয় আল্লাহ, জানি না কোন দিনে মসজিদের মৃত্যুর খাটিয়া খানা আমার বাড়ির দরজায় হাজির হইয়া যাবে। ছেলে কাঁদবে আব্বু আব্বু বলে, মেয়ে কাঁদবে আব্বু আব্বু বলে, ঘর থেকে লাশটা বাহির করিয়া দামি কোনো বিছানাও দিবে না, ওই পুরান বিছানা মাটির উপর লাইসা বালিশ ছাড়া লাশটারে ঘরের বাহিরে ফেলে রাখবে। কত মানুষ আইসা আইসা দেখা যাবে, কেউ আমার কবরে যাবে না। সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া। প্রাণ পাখি যাবে যখন চলিয়া, শূন্য খাঁচা
রাখবে আমার হালায়া প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মাথার কাপড় সরাইয়া লাশটি আমার পরে থাকবে বাড়ির আঙিনায় সবাই মিলে দিবে বিদায় আমি না থাকা বড়ই পাতার গরম পানির গোসল করাইয়া বাগানে রাখবে আমার শোয়া বাগানে রাখবে আমার শোয়া আল্লাহ 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 সারা মোদেরকে নাই বন্ধু আরে আল্লাহর পাগল আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা আমার মালিক রে মন ভরিয়া জোরে একটা ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ ঘরে আগুন লাগলে কাঁদতে পারেন ব্যবসায় লস খাইলে কাঁদতে পারেন আমার আল্লাহর জন্য কান্দেন কবরের জন্য কান্দেন কবরের আযাবের চিন্তা করিয়া কান্দেন আর মনে বুঝারে ওই কবরের মাটি আমারে ডাক দিয়ে কানা বাইতু তো আনা বাইতু জুলমা আনা বাইতু আযাব আমি পোকামাকড়ের ঘর অন্ধকারের ঘর একাকির ঘর ওই কবরে একা একা কেমনে থাকবো আল্লাহ ওই কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ আমার আবু সাইদ হুজুরকে কবুল করে নাও মাদ্রাসা কবুল করে নাও আল্লাহ যারা মাইক লাইট দিয়ে সাহায্য সহযোগিতা করেছে মাহফিলে যারা দান করেছে আল্লাহ একজন বান্দারে তুমি জাহান্নামে দিবা না ইয়া আল্লাহ এই মহল্লায় যত কবর আছে আল্লাহ সব কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা ওয়াদা করেছে রাসূলের সুন্নাত তরিকায় চলবে আল্লাহ যেই নবী মায়ের গর্ভে বসে বাবা হারাইলো যেই নবী 6 বছরে মাকে হারাইলো নবী আমার 9 বছরে দাদা হারাইলো তাইফে মার খাইলো উহুদে মার খাইলো আজও পর্যন্ত নবীর রওজায় বয়া বয়া উম্মতের জন্য কান্দে আয় আল্লাহ নবীর আর কাঁদাবো না ওই নবীর জিয়ারত আমাদেরকে নসিব করে দাও জীবনে একবার হলে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ এই বাদুরতলা এলাকার মানুষদেরকে নিয়ে হাত উঠাইলাম জানি না আবার কখন একত্রিত হব হাসরের ময়দানে আমাদেরকে তুমি আলাদা করবে তোমার কাছে ভিক্ষা চাই কতক্ষণ আমি তাদের দিকে তাকায় বয়ান করলাম তারা বয়ান শুনলো হাসরের ময়দানে একটু দেখা করে দিও আল্লাহ তোমার কুদরতি আরশের নিচে ছায়া দান করিও আয় আল্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।